হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ সারিফুল ইসলাম ফ্রম শেয়ার ব্লগস। হোপ ইউ গাইস অল আর গুড। আশা করি সবাই ভালো আছেন, যদিও এটা ইংলিশে করে বলছি। যাই হোক, তো 350 সিসি বাইক নিয়ে আসলে কথা বলতে চলে আসলাম আজকে আবারও। সো 350 সিসি বাইক কিন্তু বাংলাদেশে নতুন না, এর আগেও কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং ইদানিং হচ্ছে, আর অলরেডি হচ্ছে পারমিশন হয়ে গেছে। তো জানুয়ারি মাস থেকে শুনলাম নাকি এটার সেল শুরু হয়ে যাবে। তো আমার পেজে অলরেডি আসলে পেজে, ফেসবুক পেজ এবং চ্যানেলের মধ্যে অলরেডি হচ্ছে 350 সিসি নিয়ে হচ্ছে কিছু হচ্ছে একটা ভিডিও, দুইটা ভিডিও করা আছে অলরেডি। তো মোটামুটি ফেসবুকে ঢুকলেই দেখি সবাই হচ্ছে স্পোর্টস বাইক যেগুলো 350 সিসি সেগমেন্টের মধ্যে আছে, সো ওইসব বাইকের ছবি কম্পারিজন দিয়ে ভরাই ফেলতেছে বিভিন্ন গ্রুপ ফেসবুক পেজের মধ্যে। তো সেই তুলনায় কিন্তু আসলে অ্যাডভেঞ্চার বাইকের খুব একটা পোস্ট দেখলাম না, হয়তো বা অনেকে সেটা মনে মনে দেখতেছে কিংবা তার পোস্ট খুবই কম। তো সবাই মূলত হচ্ছে স্পোর্টস সেগমেন্ট নিয়ে আসলে ব্যস্ত। সো আজকে কথা বলবো আসলে মূলত যে 350 সিসি বাইকের মধ্যে যেগুলো অ্যাডভেঞ্চার বা অ্যাডভেঞ্চার টোরার যে বাইকগুলো আছে সেই বাইকগুলো নিয়ে কথা বলবো। তো তার মধ্যে প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে যে BMW 310 GS, যেটা একটা মারাত্মক একটা বাইক। কারণ BMW নামটার সাথে একটা এলাইট এলাইট ভাইব আছে আর কি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হলো যে BMW কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবেল না। যদি গ্রে মার্কেটে দু একটা BMW আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু এই বাইকটার কিন্তু হর্স পাওয়ার 34, এবং বাইকটার মোটামুটি আসলে 313 সিসির ওয়াটার কুল ইঞ্জিন এবং 4 সিলিন্ডার বিশিষ্ট একটা বাইক। তো 4 সিলিন্ডার ইঞ্জিন বিশিষ্ট একটা বাইক। সো এটা আসবে কিনা আদৌ জানি না, তবে এটা না আসলে কিন্তু আসলে RTR 310 যেটা আছে সেই বাইকটা কিন্তু বাংলাদেশে খুবই তাড়াতাড়ি চলে আসতে পারে, এবং দুইটার আসলে স্পেসিফিকেশন আহামরি কোনো ডিফারেন্স নেই, মোটামুটি সব একই। সো সো BMW GS 310 বাইকটা যদি নাও আসে, কিন্তু RTR 310 বাইকটা কিন্তু বাংলাদেশে চলে আসবে, কারণ আমরা জানি টিভিএস অ্যাপাচি বাংলাদেশে অ্যাভেলেবেল। আর RTR 310 এবং BMW 310 GS দুইটা বাইক কিন্তু মোটামুটি আসলে একই ক্যাটাগরির বাইক, কারণ দুইটার হচ্ছে ম্যানুফ্যাকচারিং বলতে গেলে একসাথেই হয়েছে। কারণ আসলে যে এই সেগমেন্টের বাইকগুলো আসলে BMW এবং টিভিএস ইন্ডিয়াতে কোলাবোরেশন করে আসে বাইক উৎপন্ন করে। তো RTR 310 বাইকের মধ্যে 35.8 bhp 9700 RPM পাওয়া যাবে এবং 28.70 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে, এবং বাইকটা আসলে 312.12 সিসির হবে। সো এরপর যদি বলি, তারপর সেকেন্ডে বাইকের কথা বলতে, সেটা হচ্ছে KTM Duke 250 অ্যাডভেঞ্চার টোরার। সো এই বাইকটা কিন্তু আসলে খুবই জোস একটা বাইক, ইন্ডিয়াতে মোটামুটি ভালোই জনপ্রিয়। সো এটার হচ্ছে ইঞ্জিন হলো 248.8 সিসি, এবং এটা উৎপন্ন করতে পারবে 29.5 HP, যেটা আসলে 9000 RPM গিয়ে সম্ভব, এবং 24 নিউটন মিটার, যেটা 7500 RPM সেটা উৎপন্ন করতে পারবে। সো এরপর যদি আসলে বলি, তাহলে তারপরের বাইকের কথা যদি বলি, সেটা আসবে হচ্ছে সুজুকি V-Strom, যেটা ইন্ডিয়ান মার্কেটে খুবই পপুলার এবং বাংলাদেশে এটার মোটামুটি অনেক ভালো হাইপ আছে। এটা কিন্তু হচ্ছে 249 সিসির একটা বাইক এবং 26.5 PSI, 9300 RPM এটা উৎপন্ন করতে পারে। এবং এটার একটা ভালো দিকে হচ্ছে আপনি এটা চাইলে কিন্তু পেট্রোল দিয়েও ইউজ করতে পারবেন মন মতো করে। অকটেন ইউজ করলে ভালোই, কারণ এটা কোম্পানি থেকে রিকমেন্ড করে পেট্রোল, আর বাংলাদেশে আসলে পেট্রোল থেকে অকটেনটা বেটার। সো আমি রিকমেন্ড করবো আসলে পেট্রোল বাদ দিয়ে আপনি অকটেনটা ইউজ করেন, বাইক থেকে আর বেটার পারফরমেন্স পাবেন। তবে এটা মাইলেজটা একটু কম পাবেন, কারণ এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টুরার বাইক এবং 350 সিসি সেগমেন্টের মধ্যে পড়লো। এটার ইঞ্জিন কিন্তু আসলে 249 সিসির, এবং এটা মোটামুটি আপনার 32 কিলোমিটার/লিটার মাইলেজ দিয়ে দেবে, যেটা কোম্পানি ক্লেম করতেছে। এবার আদতে সেটা দিবে কিনা এটা আসলে কোম্পানি যখন নিয়ে আসবে বাইকটা তখন আসলে বোঝা যাবে। তো এরপর যদি বলি, তারপর আসলে একটা বাইক আছে যেটা হচ্ছে লিফান KP 350, যেটা 350 সিসির একটা ইঞ্জিন সম্বলিত বাইক এবং 26.8 bhp উৎপন্ন করার ক্ষমতা রাখে, 24 নিউটন মিটার টর্ক সাথে। তবে মাইলেজ 24 কিলোমিটার/লিটার দিবে, যেটা আসলে লিফান হচ্ছে ক্লেম করছে, বাট এটা আরও কম দিতে পারে, কিংবা বাংলাদেশে কোটেশন আসার পরে বেশি দিবে কিনা চাই না, বাট এর আশেপাশে দিতে পারে। তবে এটাও কিন্তু হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS আছে, সো সেটা আপনার খুবই কাজে দিবে। এরপরে যদি বলি আরেকটা বাইকের কথা, সেটা হচ্ছে লিফান KBT 400, যেটা আসলে 350 সিসি সেগমেন্টের মধ্যে পড়ে না, না পড়লেও কিন্তু বাইকটা আশা করা যায় যদি কোম্পানি চায় 350 সিসি একটা ইঞ্জিনের দিয়ে রিপ্লেসমেন্ট করে কিন্তু সে বাইকটা নিয়ে আসতে পারে, এবং নিয়ে আসলে এটার পাওয়ার কিন্তু আউটপুট অনেক ভালোই হবে। সো এটা আসলে এখন বলা যাচ্ছে না, যদি লিফান কর্তৃপক্ষ চায় তাহলে হয়তো বা 350 সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন দিয়ে এই বাইকটা বাংলাদেশে আমরা দেখতে পারি। কারণ আসলে টুরিং যারা পছন্দ করেন তাদের কিন্তু আসলে যে KPT যেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং CBX ছাড়া কিন্তু তেমন কোনো বাইক অ্যাভেলেবেল বর্তমানে বাংলাদেশে নাই।
সো এরপরে যদি বলি আরেকটা বাইক, সেটা একটা মোটামুটি বেস্ট একটা বাইক, সেটা হচ্ছে জন্টেস। এর হচ্ছে 350টি অ্যাডভেঞ্চার টুরার মডেল, যেটা দেখতে পুরো হুবহু মনে হবে যে আপনার বিএমডাব্লিউর একটা কপি। স্পোকের টায়ার, সরি স্পোকের হচ্ছে রিম, টায়ারগুলো কিন্তু অফ রোড আপনি যদি ফুল লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই একটা কম্বিনেশন হবে, যেটা 350 সিসির একটা ইঞ্জিন নিয়ে আসবে এবং এটা উৎপন্ন করতে পারবে 38.2 bhp, যেটা 9500 আরপিএমে এবং 32.8 নিউটন মিটার টর্ক আছে। সো এটা কিন্তু আসলে অ্যাডভেঞ্চার রেডি, ফিচার সম্বলিত, অ্যাডভেঞ্চার টেকনোলজি, কমফোর্টেবল রাইডিং, স্টাইলিশ ডিজাইন, আফটার অল কিন্তু সব দিক দিয়ে বাইকটা কিন্তু জোস। তো আমি যদি আসলে রিকমেন্ড করতে যাই তাহলে আমার কাছে আসলে জন্টেস 350টি বাইকটা অসাধারণ লাগছে। এরপরে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আসলে আমার কী বলে এটাকে অ্যাডভেঞ্চার ট্যুরার হিসেবে কিন্তু যে BMW 310 GS কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। বাট যদিও আফটার অল যদি সব কিছু চিন্তা ভাবনা করি তাহলে হচ্ছে জন্টেস 350টি বাইকটা খুবই ভালো একটা বাইক। এটা না আসলে কিন্তু RTR হচ্ছে 350T, যদিও সেটা কিন্তু আসলে অ্যাডভেঞ্চার ট্যুর ফুললি বলা যায় না। তারপর আসলে এই বাইকটা খারাপ আপনি বলতে পারবেন না, সব দিক মিলিয়ে আর কি বাইকটা জোস বলা যায়। আপনার আসলে কোন বাইকটা ভালো লাগে, কোন বাইকটা আপনি কিনতে ইচ্ছুক 350 সেগমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই নতুন ভিডিও আসতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেটা অবশ্যই সাথেই থাকুন। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।